ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল 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 গোলমাল। বিয়ে আরব আমানত মানে তিনি ভালো লোক নন। এই আপনি কেমনে বুঝলেন? হ্যাঁ, আপনি তো তাকে চেনেনই না। একটা মানুষকে চেনার জন্য তার সবকিছু দেখতে হয় না, চোখই যথেষ্ট। তার চোখ দেখেছি, তার চোখ তো ধূর্ত শেয়ালের মতো। শেয়াল যে ধূর্ত এটা শেয়াল নিজেও জানে না। এই লোক, এই আপনাকে কি আমি আবহাওয়া বার্তা দিতে বলছি? হ্যাঁ, এই সময় দৈনিক পত্রিকা চলে, গার্মেন্টস চলে, আলো অনেক অফিস চলে, আপনাকে সব খবর দিতে বলছি মুই? তাই যদি হয় তাহলে আপনি একা কেন? তাতে আপনার কি সমস্যা আছে? অবশ্যই আছে, এবং আমার ধারণা আপনি নবাবকে আসতে বলেছেন। হ্যাঁ বলছি, মুই জামিকে আউট করছি আর ওর জায়গায় নবাবকে মুই নিয়োগ দিমু। সমস্যা আছে আপনার? আপনি না একটা অকৃতজ্ঞ মেয়ে। এই কত সাবধানে বলবেন। কেন সাবধানে বলবো? আজ আমি বলবো, সব বলবো। এই জামি আপনাদের জন্য কি না করেছে? এই জামি আপনার ডিএনএ রিপোর্ট বের করে দিয়েছে। মুঘল আজম আপনার ডিএনএ রিপোর্ট লুকিয়ে রেখেছিল, তারপর বের করে দিয়েছে কে? এই জামি। যে কারণে আপনি জানতে পেরেছেন আপনার জন্মদাতা পিতা আজমিরে অবস্থান করছেন। আর সেই জামিকে আপনি সেই জামিকে স্যাক করলেন। এই রাহেন, আপনি বেশি বোঝেন। ওই জামিকে স্যাক করি নাই, বুঝছেন? তাকে আমি প্রমোশন দিয়েছি, ডিরেক্টর পদে এখন রাখছে তাকে। ডাইরেক্টর মানে? কারণ মুই তো অকৃতজ্ঞ মাইয়া, এর লেগে জিএম পোস্টটা খালি করছি। আর শোনেন, জিএম পোস্টে কিন্তু লোক না হইবে, আপনি চাইলে পদে যোগ দিতেও পারেন। সরি। ও, তার মানে আপনি চাকরিতে জয়েন করবেন না? পাগল, সেটা না, মানে আমি বোঝাতে চাচ্ছিলাম কি, মানে আমি আসলে তোমাকে বুঝতে ভুল করেছি, তোমাকে ঠিকভাবে আমি বুঝতে পারিনি, এই কারণে সরি। তুমি আসলে অনেক অনেক ভালো লক্ষ্মী একটা মেয়ে। ওমর খোদা, আপনি তুমি তো চলে আসছেন না? আচ্ছা শোনেন, সস্তা কম দাও বং করেন, আপনি বলেন চাকরিটা করবেন কিনা। আচ্ছা দেখি, আমি একটু সিমির সাথে কথা বলে দেখি। সিএম পদে কিন্তু সিদ্ধান্ত আপনারই নেওয়া লাগবে, বুঝছেন? তার মানে তুমি বলছো যে এই অফিসে চাকরি করি এবং সেটা আমার সিদ্ধান্তেই করি, তাই তো? জি, একদম রাইট। আপনার বউ থাকবে ঘরে আর আপনি থাকবেন অফিসে। অফিসের সিদ্ধান্ত আপনি নিজেই নেবেন। চাকরিটা না আমি করতে পারছি না, সরি। আমাদের নিজস্ব কিছু প্ল্যান আছে। অমর খোদা, আমাদের প্ল্যান আছে? এসব কথা তো বহুত আগের দিয়েই শুনতে আসি। আপনারা পুরান ঢাকার সব বস্তাবস্তি বেচছে এখানে জানি কি করবেন, এটা তো শুনতেই আসি, কিছুই তো করতে পারলেন না। ওই যে কথায় আছে না, এক মন ঘিও জোটে না, আবার রাধাও নাচে না। সরি, আমাদের প্ল্যান রাধা নাচানো না। তাহলে কি গাধা নাচানো? তুমি মানে আপনি বোধহয় আমাকে কিঞ্চিত উপহাস করছেন। সরি, আমি আসি। কেন, ওই যে কাপুচিনো খাইয়ে যান? মানে কফি কফি। ও না, রাতে আবার ঘুম হবে না, আসি। আপনি যে ধরনের কথাবার্তা মোর লোকে বললো যান, মরি তো রাতে ঘুমিবে না। আসলে মুই কনফিউজ, এই লোকটা কি মানে মোর দ্বারে, মোর সাপোর্টে নাকি মোর বিপক্ষে? ডুয়েল ক্যারেক্টার। তরে আমার কাছে ভালো লাগতেছে রে আজকে, মনে হচ্ছে তুই আমার মাইয়া। কয়দিন বাদে কবা যে আমি তোমার মাইয়া না, যেমন আপুরে কইছিলাম। ওইটা তো আমি জিদ দিয়ে কইছিলাম, খালি আমার লোকে ক্যাচ কাছায়, ও তো বুঝবার চায় না আমি যে ওটা কত ভালোবাসি। জন্মের পর ওরে আমি কোলে নেই নেই কা, এই দুঃখ আমার এই বুকে বাজে রে মা, অথচ বুঝবার চায় না।
তুমি আর একখান শাদি না করলে তো তোমারে আমরা মাথায় তুলে রাখতাম আব্বা। সব তো করছি চিদ্দের মা। তোর মায়ের আমি কত পছন্দ করে ঘরে আনছিলাম, আমার পছন্দের কোনো দাম দেয় নাই কা। ওই যে লগে ঘুরতো, এফডিসিতে যাইতো, আমি না করছিলাম উচিত। তারপরেও কিন্তু আমি তোর মায়ের তালাক দিই নাই কা। ভাবছিলাম যে বিবাহকে হইলে ও পরিবর্তন হইব, পরিবর্তন হয়নি কে, বরং আরো বেপরোয়া হয়ে গেল। প্রথমে আমি আশেপাশে আসছিলাম, এইসব দেখে পরে চলে গেছি গা। লাভ কি হয়েছে? বাপের সম্পত্তি খোয়াইছো। ওইটা নিয়ে আমার কোনো দুঃখ ছিল না। আমার সারা জীবনের দুঃখ একটাই, তোর মায়ের আমি হারা ফেলেছি। আব্বা হুনো, হ্যাঁ। অন যে কামে যাইতেছি সেটা লইয়া কথা কই। ভাই বোনের আসল চেহারা বোঝা যায় সম্পত্তির ভাগ চাওয়ানোর পর। পয়লা দেখবা খুব ভাই ভাই করতেছে, এতদিন পর তোমারে দেখছে, দেখা কাইন্দাও দিবার পারে। হ্যাঁ। মাগার তুমি গইলা যাবে না। আমি অবশ্য আগে যাই একবার আওয়াজ দিয়ে আইছি, নবাবরে দিয়া কতে দিতে রাজবি হয়েছে। অন যেটা চেষ্টা করব, তোমার মন গলানোর চেষ্টা করব, তুমি কিন্তু রাজি হইবা না। যেমন আছো তেমনই থাকবা, ঠিক আছে? বুঝা পারছো কি করছি? হ, তুই চিন্তা করিস না, আমি তোর কথার বাইরে যাবো না। জায়গা জমির কইলাম দরকার আছে, কারণ মায়ের অংশ তুমি কইলাম একটুও পাবা না। আম্মা জনের লগে তোমার এখন আর কোনো সম্পর্কই নাই। তোমার এখন একমাত্র অবলম্বন হইল তোমার পৈতৃক সম্পত্তি। এইটা যদি তুমি ছাড়া দাও তাহলে কিন্তু জিরো হয়ে যাবে গা। বুঝবার পারছি, আর কোন লাগবে না। আচ্ছা ঠিক আছে, চলো চলো। চল। কিন্তু আমার শক্তি রে মা, তোরে দেখে আমি বল পাইতাছি তো। হ্যাঁ মামা আমার কাম শেষ, আমি গেলাম। এ সেরি, তুমি কোথায় যাও? এই বলে আসো। কোথায় যাই মানে? আমার কাজ শেষে বাসা যাবো। সব কাজ শেষ করছো? শেষ করছি তো। আচ্ছা, না বুঝছো, কিছু না, চা খাইতে খুব ইচ্ছা করতে আছে। মামা প্রত্যেকদিন এই ফাইজলামে কিন্তু ভালো লাগে না। আমার কাজ শেষে আমি চলে যাবো, এখন কিন্তু চা খেতে ভালো লাগে। আপনার লাগলে একদম বাড়াবাড়ি, বয়স আছে না আপনার, এরকম আর করবেন না। এই সেই তুই হুশ করে কথা কইস, খালি চান্স পাইলেই বুইরা যা না দিলে যা। এই কথা আপনি একদম হুশ করে রাখুন মামা, না দিলে মানে? আরে তোরে মই চা দেওয়ানের কথা কইছি, বুঝছো না? এই কথাটা কইলেই তো হয়, তা না কয়া। আচ্ছা ঠিক আছে, খারান আমি চা চুলা বসে দিছি। দাও, ওই চা খামো না, মই ওই মোড়ের দোকানে গিয়া চা খামো অনেক, ঠিক আছে? এই চিন্তাটা একটু আগে করতে পারতেন না? আচ্ছা আমি যাইতেছি, গেট লাগান। এ সাদ্দি, আবার কি হয়েছে, কেন আটকাইতেছেন? মনু, তুই বড় একটা কাম করে দে পারবা? কি কাম? যে ওই যে বাড়িটা আছে না, ওই যে সামনের, ওই যে সামনে তো কত বাড়ি আছে, কোন বাড়ির কথা কইতেছেন? ওই যে লাট্টা খিচুড়ি। ও বুঝছি, আতর জান খালাম্মা, তার লগে আপনি দেখা করতে চান? হাই হাই, তুই পারবি মনু, মোর একটু দেখা করাই দিতে পারবি? এটা কোনো ব্যাপারই না, তার বাসায় গেলেই আপনি দেখা করতে পারবেন। না মানে বাসায় না, মুই না একটু নিরিবিলিতে দেখা করতে চাই, হাল লাগে। ও আপনার মায়ের খাওয়ার শখ হয়েছে মামা? এ কি কওয়া? আপনি তার সম্পর্কে কিছু জানেন? কিচ্ছু জানেন না। সে যারা ধরে একটা টান দিয়ে ছিঁড়া ফেলা। ওয়া কও কি? জি, তারপরেও যদি আপনি দেখা করতে চান আমি ব্যবস্থা করে দিতে পারবো, কিন্তু খরচাপাতি লাগবে। থাকে? আচ্ছা ঠিক আছে, লাগবে দিব রে, কোনো ব্যাপারই না। খরচপাতি তোর মরে দেখা তোরে 200 টাকা। থ্যাংক ইউ। ঠিক আছে। এই চাঁদনি, দেশের বাড়িতে তোর সম্পত্তি আছে না? কি যে কর না মামা, আমার যদি সম্পত্তি থাকবো তাহলে কি আমি মানুষের বাড়িতে কাম করি? সম্পত্তি না থাকলে কেউ কি আর সম্পদ বেছে? মামা আমি আপনার কথা বুঝলাম না। বুঝাম মানে, অন্যদিন বুঝাম মানে। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য খুব শীঘ্রই লেটকা খিচুড়ির ব্যবস্থা করতেছি। ওই সরি, মুই মোটে খিচুড়ি খাই না। কি কর মামা, খিচুড়ি না খেয়ে মানুষ থাকতে পারে? পারে। মনে করে আমার শরীরে এক ফোঁটা যদি বৃষ্টির পানি পড়ে খিচুড়ি খাওয়ার জন্য মনটা আনচান করে। আমার মহল্লা যাওয়ার পর থেকে বেলাচ্ছে
যা মজার খিচুড়ি রান্না করে আমার মনে করে বাসায় যদি রান্নতে ইচ্ছা না করে হোটেলে জায়গা যায় বই খাই বলাই। খুব ভালো, ঠিক আছে আমরা সালাম আলাইকুম মামা। শরফত আসো বলো বেটা, শোন না বেটা, এই নেবের আজমির জাওয়ানের গল্প মুই এখানে মোটামুটি খাওয়াই দিছে, বুঝতো? খাওয়াইয়া ব্যথা ব্যথা কেটে দিছি। আর কয়েকটা দিন যাক, এরপরে মুই নতুন কাম শুরু করবো। তুই ভালো থাকতো বেটা। রঙ্গ রসে থাকিবেতে দুদিয়া বাজে, বহুরূপী সাজি আমি কত না সাজে, পরপারে কি বলিব, ভবের কামাই কি দেখাবো, নকল হাটে আসল সোনা গেলাম বেচিয়া। তোমাদের তো আমি আগেই বলেছি এই আমানত আলী লোকটা জামানত আঙ্কেলের চেয়েও ভয়ঙ্কর খারাপ। তুমি তো তখন প্রতিবাদ করেছিলে, এখন ফলির বিড়াল বেরিয়ে এসেছে। তো আমানত আঙ্কেল বলেছেন জামানত আঙ্কেল তার সব সম্পত্তি নিয়ে এত ধনী হয়েছেন। এই সব মিছা কথা। জামানত চাচার সম্পত্তি দখল না হলে লেগা এই সব কথা কইতাছে। জামানত চাচা অত খারাপ মানুষ আছিল না। আর এই সব করতেছে কেন জানো? ওই মোগলে আজমের মাথা থেকে এইসব বুদ্ধি বাইরেতেছে। অত ওর বাপরে লয়ে আইছে এইসব ঝামেলা করণের লেগা। না না সিমি, তুমি একটু বোঝার চেষ্টা করো। আরে রাখো তো, জামানত চাচারে নিয়ে তুমি আর কোনো কথা কইও না। আমি এসব কথা শুনতেও চাই না। ঘটনা কোন দিকে ঘটতেছে আমি কিন্তু ঠিকই ধরা পারছি। তুমি আজাইরা এইসব বিষয়ে তোমার মাথাটা দিও না। আশ্চর্য কথা বলছো, আমি কেন এর মধ্যে মাথা দিতে যাব? দিদাচ্ছ তো, হ্যাঁ? এর জন্যই তো চান্দে চান্দে আয়া লাফায় লাফায় ওই বাড়ির সব খবর আমারে দিতাছ। ওই বাড়ির খবর তোমারে দিতে কেটা কইছে? হ্যাঁ, ছবি কইছে? ছবি তোমারে চাকরি দেওয়ার নাম কইরা এইসব কথা তোমার দিয়ে পাস করাইতেছে না? খবরদার ওই ছবির কথায় তুমি নাচবা না। ও একটা অকৃতজ্ঞ মাইয়া। ওরে আমরা বাড়িতে থাকুনের জায়গা দিছিলাম, তার বিনিময়ে তোমার চাকরি দেওয়ার কথা ছিল, দিছে? বাপের কথাটাও রাখলো না, তোমারে বাদ দিয়া জামিরে চাকরি দিচ্ছে। এখন আবার তোমারে টোপ মারতাছে, তুমিও নাচতাছো ওর কথা। আমাকে এত বোকা ভেবো না সিমি। না না, বিশ্বাস করো, আমি তোমার বোকা মনে করতেছি না। তুমি হইতেছো গিয়ে একটা সিয়াল পন্ডিত। এটা কোন ধরনের কমেন্টস করলে? ভেরি ইনসাল্টিং। ইনসাল্ট করার আগে তোমার একটু কনসাল্ট করে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, খুব ভালো কথা কইছো। অপমান করার আগে তো মানুষ আলোচনা করে অপমান করে যে ভাই আপনি আহেন এখানে বহেন, অহন আপনার আমরা অপমান করুম, আপনি কিন্তু কিছু মনে করবেন না, আপনারা কিন্তু হেপিছে অপমান করুম, তাই না? গারলের মতো কথাবার্তা কও। আরে আমি তোমারে কি কইছি তোমারে কইছি তুমি একটা শিয়াল পন্ডিত। শিয়াল একটা চালাক প্রাণী, ভালো কথাই তো বলছি। শিয়াল মানুষ পোষে না, বুঝছো? মানুষ পোষে গাধা, গরু, ছাগল এগুলি পোষে। ঠিক আছে, তুমি আমার ঠিক করে কও তোমার আমি কি কমু? গাধা, গরু, ছাগল কোনটা কমু তুমি আমারে কইয়া দাও। আচ্ছা বাবা রাখো তো, তোমার সাথে আমি এ ব্যাপারে আর কথা বলতে চাই না। ও বাবা, এইটাই বালা। আমার লগে আর বেশিক্ষণ যদি কথা কো না, আমার চান্দি ফাইটে যাব। অলরেডি আমার চান্দি গরম হয়ে গেছে গা। সবচেয়ে ভালো হয় কি জানো, আমি কিছুদিন আমাদের বাড়িতে গিয়ে থেকে আসি। সব তো কম না, হ্যাঁ? তোমার চান্দিটা একটা ফাটাই দেব। আমার একলা রেখে চলে যাবা না? তা আমি হইবার দিব না। কি করব বলো?
আমি তো তোমার কাছে একদম অসহ্য হয়ে উঠেছি। হ্যাঁ উঠছো, তাতে কি হয়েছে? তারপরও এই সিমির লগে তোমার থাকুন লাগবো না, কখনো না। তুমি এভাবে আমাকে প্রতিনিয়ত ইনসাল্ট করলে এখানে আমার পক্ষে আর থাকা সম্ভব হবে না। ঠিক আছে, ইনসাল্ট করার আগে এটা কনসাল্ট করে নি মনে। এখন তুমি আমার একটু বাইরে লয়ে চলো। কোথায় যাবে? এত রাতে কটা বাজে খেলাচ্ছে? ওমা, তোমার আমি বাইরে নিয়ে যায়া ইনসাল্ট করুন। মানে বুঝবে পারতেছো না? তোমারে বাইরে নিয়ে যামো, যায়া ইনসাল্ট করুম, ইনসাল্ট কইরা মোগলাই খামু। এত রাতে তুমি মোগলাই খেতে যাবে? হ্যাঁ মোগলাই খামু, তুমি আমাকে খিলাইবা। আচ্ছা চলো। অবশ্য এই ধরনের ইনসাল্ট খারাপ না। খারাপ না, না খারাপ না, না খারাপ না, খুব মজা পাইছো না? তা পকেটে কি টাকা পয়সা কিছু আছে? আমার পকেটে টাকা রেখে লাভ কি? তুমি তো আমার মানি ব্যাগ। ওরে আল্লাহ, ঠিক আছে আনতেছি টাকা। হ্যাঁ লাগবে না, আছে আমার মানি ব্যাগই। তো মন পরীক্ষা করে দেখলাম যে টাকা পয়সা কিছু আছে নাকি। আচ্ছা তুমি রেডি হও, আমি একটু আমাকে বলে আসছি। যাও যাও যাও, তাড়াতাড়ি আইবা। আচ্ছা আমি কোন জামা পরবো বের করে রাখো। ছবি আত্মজান আন্টি, উনাকে নিয়ে আমাদের আরো আগে ভাবা উচিত ছিল। উনি কিন্তু ঝামেলা পাকাবেন। উনাকে যেমন করে হোক আটকাতে হবে। জোর এদিক দিয়ে ওই সিমিয়াপার হাজবেন্ড মুখে জ্বালাইতে আছে। মোরা নাকি ওই নবাব রে রিমির কাছ থেকে আলাদা করতে আসছে। মানে যাচ্ছে তাই, তাই না? এরপর যদি আসে না একদম চটকাবো, বুঝছো? মানে এটা কেমন ধরনের ফাজলামো? মুখে যা আসে তাই বলে, কোনো কিছু জানে না তারপরেও। আচ্ছা ওই আজমল কাহার কি অবস্থা? উনি কি এলাকাতে আছে? না, কোথায় আছেন সেটাও তো জানি না। উনাকে শক্ত করে ধরতে হইবে। মূল ভেজালটা করলাম সেই লাগাইছে। সেটা ঠিক আছে, কিন্তু তিনি তো স্বীকার করছেন না। উনি সবকিছু দায় চাপাচ্ছেন ওই জব্বার আঙ্কেলের উপরে। বলছেন তিনিই নাকি সব করছেন। হেয়া মুইও জানি, মুই খবর নিচ্ছি। জব্বার আঙ্কেল শুধু আতজান থেকে ফিরাই নেওয়ার কথাটাই বলছে। ওই ড্যাডির সাথে হিল্লা বিয়ের কথাটা উনি বলে নাই। ওই আজমল কাকা বলছে বুদ্ধিটা দেশে, আর জব্বার আঙ্কেল হেয়া খেলে আমার ড্যাডির কাছে বলছে। এটা তো বুঝলাম, কিন্তু আঙ্কেল কেন ওদের ট্র্যাপের মধ্যে পা দিতে গেছেন আমার না মাথায় ঢুকে না। আরে বাদ দাও এসব কথা। ওর ড্যাডি খুবই ভালো মানুষ আসলে। আসলে সহজ সরল তো, খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলাই। হেললে গেই তো। সেটা ঠিক আছে, কিন্তু এখন আমাদের কাজ হচ্ছে আতরজান আন্টিকে যেমন করে হোক ফেরাতে হবে। মহিলা কিন্তু খুবই ডেঞ্জারাস, যে কোনো সময় একটা ভয়াবহ কিছু ঘটায় ফেলবে, দেখবা। অত সোজা না। মোরা বরিশাইলা এই দেশে জন্ম নিয়েছি, চান্দের দেশ থেকে আসি নাই। এত সহজে আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। আর মগো উপর তো তাফালিং কইরে কইরে যাইবে, মোরা কি ছাইড়ে দেবো? জীবনও ছাড়মু না। তুমি খালি বলো চাচা কতদিন থাকবে। কেন? মানে তুমি কি চাও না যে আব্বা এখানে বেশি দিন থাকুক? অকি মুই সেই কথা বললাম কখন? মুই চাচাকে নিয়ে একটা প্ল্যান করছি। কি প্ল্যান? চাচারে আতলজান আন্টির পিছনে লাগিয়ে দেবো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি সব উল্টাপাল্টা কথা কথা আব্বারে নিয়া। তুমি না জানো আব্বা একটা পরেশগার মানুষ? হ্যাঁ, মুই কোনো বাজে কথা বলছি? মুই প্ল্যান করছি যে তোমার ড্যাডি মানে আমার চাচা যে চতুর্বুদ্ধির লোক, তাকে যদি আতরজান আন্টির পেছনে লাগায়, সে কোনো একটা টেকনিক করে তাকে আটকাইয়ে ফেলে। আচ্ছা তাহলে এই কথা আগে বলবা না? হ্যাঁ, আব্বারে দিয়ে এটা করতে পারবা। আব্বার যে চিকন বুদ্ধি ওনার দিয়ে সম্ভব। কিন্তু তোমার উচিত আব্বার সাথে একটু বসা, বুঝছো? আব্বা কি যেন তোমারে বলবে, আর তুমি তো এমনিতেই পুরা বাড়িতে একা। এলহা কই, মুই তো আবিরে আসতে বলছি। আসতে বলছো মানে? মানে কোন আবির? ওই যে তোমার মামাতো ভাই আবিরকে? হয়, সে তো অ্যাডভোকেট, সেগুন বাগিচায় থাহে। মুই বলছি মগো বাসায় এসে থাকতে। কি যে করো না তুমি। শোনা, উকিল ফুকিলকে বাড়িতে এনে তুলো না, বুঝছো? অনেক প্রবলেমে পড়ে যাবে, আমি বলে রাখলাম। কি আবির কি মোর সহায় সম্পত্তি দখল করে নেবে? নিলে নেক, সমস্যা কি? আরে ওই বিয়েই করে ফেলাম। বলো কি? হয়। আর জামি? নো এন্ড নেভার। তো
এই যে এতদিন জামির সাথে যা করলা তুমি। শোনো কি জীবনটা কিন্তু এত সহজ না, মাঝে মধ্যে একটু জটিল খেলা খেলা লাগে, আর ভবিষ্যতে যে এমন খেলা খেলা লাগবে এই আমি বুঝতে পারছি।